নবীজির সুন্নতের মূল্য কত, নবীজির একটা সুন্নতের দাম কত। নবীজির একটা সুন্নতের দাম অনেক বেশি। কিতাবের মধ্যে এসেছে, আশবাহুন নাজায়ের কিতাবের মধ্যে লেখকে বলেন, কিতাবের মধ্যে লিখেছেন যে একজন ব্যক্তি মসজিদের মধ্যে একটা মাটির ঢিলা রাখলো, মসজিদের বাইরে একটা মাটির ঢিলা বা একটা মাটি রাখলো, এই নিয়তে যে ওই মাটির ঢিলা নিয়ে এই লোকটা ইস্তেঞ্জা করবে, ঢিলাটা ব্যবহার করবে ইস্তেঞ্জায়, প্রস্রাব পায়খানায় ঢিলাটা ব্যবহার করবে। এই নিয়তে একটা ঢিলা মসজিদের পাশে বা প্রস্রাবখানার পাশে রেখে দিল। আরেকটা লোক একটা মসজিদ বানায় দিল, একটা মসজিদ বানায় দিল। কারটার দাম বেশি, কোনটার দাম বেশি? যে লোকটা একটা ঢিলা মসজিদের পাশে রাখলো সুন্নত আদায়ের নিয়তে, মানুষ সুন্নত আদায় করবে, এই লোকটার ঢিলা রাখাটার দাম আল্লাহর কাছে অনেক বেশি মসজিদ বানায় দেওয়ার চাইতে। প্রশ্ন হয়, হুজুর একটা আনাম মসজিদ বানায় দিল, আরেকটা লোক শুধু একটা ঢিলা মসজিদের পাশে রেখে দিল, ওটার দাম বেশি আর মসজিদ বানায় দিল এটার দাম কম। কারণ কি? কারণ হচ্ছে মসজিদ বানানো কি সুন্নত, ফরজ, নফল? মসজিদ বানানো কি, আওয়াজ করে বলুন, মসজিদ বানানো কি নফল, আর ঢিলাগুলো ব্যবহার করা সুন্নাহ। সুন্নতের দাম বেশি না নফলের দাম বেশি? আপনারাই ফতোয়া দেন, জোরে আওয়াজ করে বলতে হবে, সুন্নতের দাম বেশি না নফলের দাম বেশি? সুন্নতের দাম বেশি। সুতরাং এই ঢিলা রাখাটা মসজিদ বানানোর চাইতে ফজিলত বেশি, দাম বেশি। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের টিকায় আহমদ আলী খলিল আহমদ সাহারানপুরী রাহমাতুল্লাহ আলাইহি উনি বাবু ইত্তিবাইস সুন্নাহ এই অধ্যায় কায়েম করে এই অধ্যায়ের হাদিসগুলো বর্ণনা করার পর উনি এই হাদিসের টিকার মধ্যে লিখেছেন যে যে ব্যক্তি মসজিদে প্রবেশকালে ডান পা দিয়ে প্রবেশ করলো, ডান পা দিয়ে প্রবেশ করলো, তো উনি লিখেছেন ইদখালি বিরিজলিল ইউমনা ফিল মসজিদি আফদালু মিন বানাইল মসজিদি। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা এটা কত বড় দাম, এটা উত্তম মসজিদ বানানোর চাইতে। সুবহানাল্লাহ। মসজিদ বানানোর চাইতে ডান পা দিয়ে প্রবেশ করা মসজিদে, এটার মূল্য অনেক বেশি। স্বতন্ত্রভাবে মসজিদ বানানো তো এটা অনেক সওয়াবের কাজ। হাদিসের মধ্যে এসেছে, বান্দানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। মসজিদের নির্মাণের তো ফজিলত অনেক বেশি। আমি আমার কথার দ্বারা এই কথা বুঝাইতে চাচ্ছি না যে মসজিদ বানানো কোনো সওয়াব নাই, এটা আমি বলতে চাচ্ছি না, বরং মসজিদ বানানো কি আছে, সওয়াব আছে। আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, যে ব্যক্তি মসজিদ বানালো তার জন্য আল্লাহ তাআলা একটি জান্নাতে বালাখানা প্রাসাদ তৈরি করবেন, বানাই দিবেন। সুবহানাল্লাহ। এতই সওয়াব মসজিদ বানানোর। তাহলে নফলের যদি এই সওয়াব হয়, তাহলে সুন্নতের কত সওয়াব হবে, সুন্নতের কত সওয়াব হবে। সুন্নতের সওয়াবের ব্যাপারে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আমি বলেছি আপনাদেরকে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি সুন্নত পালন করলো, আমার সুন্নতকে মহব্বত করলো, সে ব্যক্তি যেন আমি নবীকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সে আমি নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করবে। এতই সুন্নতের মর্যাদা, এতই সুন্নতের ফজিলত, এতই সুন্নতের মাকাম। এই সুন্নতগুলো আমাদের তালাশ করে করে, হাদিস থেকে তালাশ করে করে এগুলো আমাদের আমল করতে হবে, এগুলো আমাদের আমল করতে হবে। যেমন মনে করেন জামা পরিধানের সময় আমরা কাপড় পরি, কাপড় পরিধানের সময় সুন্নত তরিকা কি? ডান হাত আগে দেওয়া। এটা স্বাভাবিকভাবে আমরা ডান হাত আগে দিয়েই থাকি। জুতা পরিধান করার সময় ডান পা আগে পরিধান করা, ডান পা আগে দেওয়া জুতার মধ্যে, ডান পায়ের জুতাটা আগে পরা, তারপরে বাম পায়েরটা পরা। যত কিছু আমরা করি ডান দিক দিয়ে, এরপরে যেটা উন্নত কাজ আর যেটা নিম্নমানের কাজ সেটা বাম দিয়ে শুরু করা। যেমন টয়লেটে যাওয়া, টয়লেটে যাওয়ার সময় সুন্নত তরিকা কি? আগে বাম পা প্রবেশ করানো, আগে বাম পা প্রবেশ করানো। আর বের হবার সময় আগে ডান পাও। এর মধ্যে অনেকগুলো সুন্নত আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়া। টয়লেটে যাবার আগে, টয়লেটে ঢোকার আগে দোয়াটা পড়বে, তারপরে বাম পা দিয়ে প্রবেশ করবে। এই দোয়া পড়াটাও কি সুন্নাহ। বের হওয়ার সময় দোয়া পড়বে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা পড়বে, এটাও সুন্নাহ। টয়লেটে যে প্রবেশ করলো, টয়লেটে প্রবেশ কালে যে দোয়াটা পড়লো এবং এই বাম পা দিয়ে যে প্রবেশ করলো, যে এই সুন্নতের দাম কত? একটা মসজিদ বানানোর চাইতেও আল্লাহ তাআলা সওয়াব দান করবেন আমল নামে। মসজিদ বানানোর চাইতেও সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এমনকি সালাতের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি, সালাতের মধ্যে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আলহামদুলিল্লাহ, আরো অনেক দোয়া আছে। আল্লাহর নবী বলেছেন সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর নবী পড়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করে যে আল্লাহর নবী সালামে ফেরানোর পরে কি পড়তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবীর সুন্নাহ ছিল এই সময় আল্লাহর নবী পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলুন সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন বলে যে আবু হুরায়রা, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার যদি কেউ পড়ে বলতেছে এই সব পাবে না, কারণ আল্লাহর নবী পড়ছেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার, সেই সব পাবে না। মুহাদ্দিসিনে কিরামগণ লিখেন হাদিসের ব্যাখ্যায় যে এই সালাতের পরে ইস্তিগফার পড়াটা যে সুন্নাহ, এটা কাবা শরীফ তাওয়াফের চাইতে উত্তম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়া কাবা শরীফ তাওয়াফের চাইতেও কি উত্তম, ওই সময় কোরআনুল কারীম তেলাওয়াত করার চাইতেও উত্তম, কারণ এটা হচ্ছে নবীর সুন্নাহ। কোরআন শরীফ পড়া এটা নফল, সুন্নতের দাম বেশি নফলের চাইতে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে হাদিসটি বর্ণিত, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে এনেছেন হাদিসটি 497 নং হাদিস, হাদিসের নাম্বার 497। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আশরুম মিনাল ফিতরা, قال النبي صلى الله عليه وسلم عشر من الفطرة, 10টি এমন জিনিস আছে যেগুলো মানুষের স্বাভাবিকভাবে মানুষ এগুলো আদায় করে,
স্বভাবগতভাবে মানুষ এগুলো আদায় করে। এগুলো হাদিসের মধ্যে বর্ণিত না হলেও এগুলা মানুষ করত বা করতে হবে মানুষকে। আল্লাহর নবী না বললেও এগুলা মানুষ করত বা মানুষকে করতে হতো। এগুলা হলো স্বভাবগতভাবে, যেগুলো অভ্যাসগত মানুষের, এগুলো মানুষকে আদায় করতে হয়, না হলে মানুষকে মানুষ বলা যায় না, মানুষকে মানুষ হিসাবে গণ্য করা যায় না। এরা পশুর মতো হয়ে যায়, হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না। এই স্বভাবগতভাবে মানুষ এগুলো মানুষকে আদায় করতে হয়, আর এগুলো সুন্নাত, নবীজির সুন্নাত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্ব নবীজি বলেছেন, আশরুম মিনাল ফিতরা, 10টি মানুষের স্বভাবগত সুন্নাত, স্বভাবগত অভ্যাস। মানুষ স্বাভাবিকভাবে যেগুলো আদায় করে থাকে সেগুলো হলো বিশ্ব নবীজির সুন্নাত, যেগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজেও আদায় করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উম্মতগণ আদায় করেছেন। আর সেই সুন্নাহগুলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। 1 নম্বর আসসুস শারিব, মোচকে ছোট করা, মোচকে ছোট করা। 2 নম্বরে ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। দাড়ি লম্বা করা এটা পুরুষের আলামত, দাড়ি রাখা এটা কার আলামত? পুরুষের আলামত। দাড়ি না রাখা এটা কার আলামত, কার নিদর্শন? দাড়ি রাখে না কে বলেন সবাই? মহিলারা দাড়ি রাখে না। নাকি আপনারা জানেন না মহিলা আপনাদের বাড়িতে নাই? আমাদের বাড়িতে নাই মহিলা। মহিলারা দাড়ি রাখে না, পুরুষ দাড়ি রাখে। তাহলে পুরুষের আলামত আর চিহ্ন হলো দাড়ি রাখা, আর মহিলাদের আলামত হলো দাড়ি নাই। 2-1টা মহিলার আবার উঠে দাড়ি, এগুলো বাদ। আশাজু কান্নাদের, কিছু কিছু এটা পাওয়া যায়, এটা না পাওয়ার মতো, এটা ধর্তব্য বিষয় নয়। হতে পারে কেন উঠছে না উঠছে আল্লাহ পাকে ভালো জানে, কিন্তু ওটা দাড়ি না। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির উপরে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সুন্দর করে বানিয়েছিলেন, ওই নবীর নাম কি? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ওই নবীর নাম কি? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর অর্ধেকটা সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তার জন্য সাধারণ কোন মহিলা নয়, মন্ত্রী মিনিস্টারের মহিলারা কমপক্ষে 40 জন তার জন্য পাগল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা কয়জন মহিলা? কমপক্ষে 40 জন মহিলা তার প্রেমে পড়েছে, তার সৌন্দর্য দেখা। এখন প্রশ্ন হলো, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর যে ছিলেন দাড়ি ছাড়া না দাড়ি সহ? যেই সময় 40 জন মহিলা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়েছিল, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। পৃথিবীর এমন কোন ইতিহাস আমরা তালাশ করে পাবো না যে দাড়ি ছাড়া মানুষের জন্য, কোন কোরআনের আয়াতের মধ্যে, কোন হাদিসে দাড়ি ছাড়া একজন পুরুষের জন্য মহিলারা পাগল হয়ে গিয়েছিল, এমন কোন হাদিস আর কোরআনের নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। তাহলে বোঝা গেল দাড়ি পুরুষের জন্য সৌন্দর্য। দাড়ি কি? পুরুষের জন্য সৌন্দর্য। 2 নম্বর সুন্নাহ নবীজির ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। 3 নম্বরে ওয়াসিওয়াক, মিসওয়াক করা।
মিসওয়াক করা, দাঁত পরিষ্কার করা মিসওয়াক দিয়ে। মিসওয়াক এটা গাছের ডাল হতে হবে, কাঠ, এটা এক বৃহৎ লম্বা সুন্নাহ, এক বৃহৎ লম্বা সুন্নাহ, কমপক্ষে কোনই আঙ্গুলের মতো মোটা। এটা কি সুন্নাহ? মিসওয়াক গাছের ডাল। আমরা যে ব্রাশ করি এটা সুন্নত নয়, তবে পরিষ্কার হয়, দাঁত পরিষ্কার হয়, কিন্তু বাবাজি এটা সুন্নত নয়, এটা দিয়ে সুন্নত আদায় হবে না। কিন্তু মিসওয়াক দিয়া দাঁত পরিষ্কার করলে পরে এটা সুন্নাহ। এটা কি নবীজির সুন্নত, নবীজির সুন্নত। নবীজি এই মিসওয়াককে এত গুরুত্ব দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম যখনই আসতেন নবীজি সাথে সাথে মিসওয়াক করতেন। নবীজি যখন বাসায় যাইতেন, সব হাদিসের মধ্যে আসছে, বাসায় গিয়ে সর্বপ্রথম যে কাজটা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ওগো আয়েশা, হুজরায় যখন নবীজি আসতেন, হুজরাখানায় যখন নবীজি ঢুকতেন, সর্বপ্রথম কোন কাজটা করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি যখন হুজরাখানায় ঢুকতেন, হুজরাখানায় ঢুকার সাথে সাথে যেই আমলটা করতেন, সেই আমলটার নাম হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। নবীজি ঘরে ঢোকার সাথে সাথে মিসওয়াক করতেন। কুরআনুল কারীম তিলাওয়াতের আগে নবীজি মিসওয়াক করতেন। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায়, 2 রাকাত নামাজ আদায় করেছেন নবীজি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, 2 রাকাত আদায় করার পরে আবার মিসওয়াক দিয়ে মিসওয়াক করেন, দাঁত মাজেন, আবার 2 রাকাত পড়েন, আবার দাঁত মাজেন, আবার 2 রাকাত পড়েন। এভাবে করে তিনি সালাত আদায় করতেন। ওযুর আগে আল্লাহর নবী মিসওয়াক করতেন। আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। হাদিসে পাকে এসেছে, মিসওয়াক করা এটা মুখের জন্য পবিত্রতা, আর রবকে খুশি করার জন্য একটা ঢাল। সুবহানাল্লাহ। মিসওয়াক করলে আল্লাহ খুশি হয়, মুখ কি থাকে? পরিষ্কার থাকে। মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যায় লিখেন যে মিসওয়াক বেশি বেশি করলে মেধা শক্তি প্রখর হয়, মেধা শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলেন সবাই। মিসওয়াক করলে মেধা শক্তি বাড়ে। বিশ্বনবীজি বলেছেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা। আল্লাহর নবী বলেন, আমাকে মিসওয়াক করার জন্য আদেশ করা হয়েছে। আল্লাহর নবী আমাকে, আল্লাহ তাআলা আমাকে মিসওয়াক করার জন্য বলেছেন। উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে বিসওয়াক, মিসওয়াক করার জন্য। খাশিতু হাত্তা খাশিতু আন আদরাদা, এমনকি আমি ভয় পাইতেছিলাম যে আমার দাঁতগুলো উঠে যায় কিনা, দাঁত উঠে যায় কিনা, দাঁত ভেঙে যায় কিনা, এই জিনিসটা আমি আশঙ্কা বোধ করতেছিলাম। এতই মিসওয়াকের তাকিদ আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, উমিরতু বিসওয়াকি, উমিরতু বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। প্রত্যেক নামাজের, প্রত্যেক সালাতের পূর্বে মিসওয়াক করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। কারণ দাঁত পরিষ্কার থাকলে ফেরেশতারা নামাজের মধ্যে আসে, নামাজের মধ্যে এসে যদি আমার দাঁতটা অপরিষ্কার থাকে, দুর্গন্ধ থাকে, তাহলে ফেরেশতা সাথে থাকে না, ফেরেশতা আসে না। এই জন্যই পবিত্রতা অর্জন করা, এই জন্যই মিসওয়াকের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বেশি বেশি বলেছেন, আদেশ করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম
লা আমারতুহুম বিসসিওয়াক লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলান নাসি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উপরে যদি কঠিন হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি রাসূল তাদেরকে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করার জন্য আমি আল্লাহর নবী তাদেরকে আদেশ করতাম যদি কঠিন হয়ে না যেত। অর্থাৎ আল্লাহর নবী নিজেই আরেক হাদিসের মধ্যে বলেন যে উমিরতু বিসসিওয়াকি হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া, উমিরতু বিসসিওয়াকি হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া, যে আমি ভয় পাইতেছিলাম যে মিসওয়াকের ব্যাপারে, দাঁত পরিষ্কারের ব্যাপারে আল্লাহ তাআলা এত আমাকে আদেশ করেছেন যে আমি ভয় পাইতেছিলাম এটা আমার উপরে ফরজ হয়ে যায় কিনা, এজন্য আমি নবী এটা ভয় পাইতেছিলাম। লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলান নাসি হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করার জন্য এটা আল্লাহর নবী আমাদেরকে বলতেন যদি উম্মতের উপরে কঠিন না হয়ে যেত। কারণ এমন জায়গায় গেছে মিসওয়াক পকেটে নাই, গাছের ডাল ভাঙবে, এটার সময়ও নাই, তা না হলে এটা জরুরি বিষয়। নামাজের পূর্বে আল্লাহর নবী এটা সব উম্মতের জন্য ফরজ করে দিতেন। এমনকি আল্লাহর নবী বলতেছেন যে আমার উপরে ফরজ হয়ে যায় কিনা। এই জন্য এক নম্বরে কি কাসসুশ শারিব, মদ ছোট করা। 2 নম্বরে ইরফাউল লিহিয়া, 2 নম্বরে দাড়ি লম্বা রাখা। 3 নম্বরে ওয়াসসিওয়াক, মিসওয়াক করা। 4 নম্বরে ওয়াল ইস্তিনশাকু বিল মা, নাক পরিষ্কার করা। এটা ওযুর সময় তো আমরা নাক পরিষ্কার করি, তাই না? নাকে পানি দেওয়া। ওয়া কাসসুল আজফার, কি করা? নখ কাটা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল, আমাদের নবীরও সুন্নাত, আমাদেরও সুন্নাহ। ওয়া গাসলুল বারাজিমি, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। ওয়া নাতফুল ইবিতি, বগলের লোম উপড়িয়ে ফেলা। ওয়া হালকুল আনাতি, নাভির নিচের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করা। এগুলো প্রয়োজনীয় কথা, অনেকে জানেই না। অনেকে আমরা জানিই না নাভির নিচের লোম যে পরিষ্কার করতে হয়, এটা অনেকে জানেই না। সপ্তাহে একবার, কমপক্ষে 40 দিনে একবার পরিষ্কার না করলেই নয়, না হলে তো হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গেল। এই জন্যই এর আগে বলছিলাম আমি যে সুন্নাত পালন করলে মানুষের মতো মানুষ হয়, তা না হলে হাইওয়ান জানোয়ারের জিন্দেগি যাপন করে মানুষ হয়েও মানুষ হয় না। নাভির নিচের লোম পরিষ্কার করা, হালকুল আনা, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। ওয়াল ইনতিকাসু বিল মাই, ইস্তিনজা করা, অর্থাৎ প্রস্রাব পায়খানা করার পর পানি ব্যবহার করা, ঢিলা কুলুপ ব্যবহার করা, পরিষ্কার করা। ঢিলা নেওয়া সুন্নাহ, এমন পানি নেওয়া আরেক সুন্নাহ। এগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। ঢিলা নেব এবং পানি দ্বারা ইস্তিনজা করব, ধৌত করব। অনেক দেশে পানি নেই না, ঢিলাও নেই না, কিছুই নেই না, খালি পুছে। এগুলো হলো হাইওয়ান জানোয়ারের জিন্দেগি, এটা মানুষের জীবন নয়, এটা হাইওয়ান জানোয়ারের জিন্দেগি, জীবন। 1 নম্বরে মোষ ছোট করা, 2 নম্বরে দাড়ি লম্বা করা, 3 নম্বরে মিসওয়াক করা, 4 নম্বরে নাকে পানি দেয়া, নাক পরিষ্কার করা, 5 নম্বরে কাসসুল আজফার, নখ ছোট করা, 6 নম্বরে গাসলুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, 7 নম্বরে নাতফুল ইবিত, বগলের লোম পরিষ্কার করা, 8 নম্বরে হালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, 9 নম্বরে আল ইস্তিনশাকু বিল মাই, আল ইনতিকাসু বিল মাই, ইস্তিনজা করা, অর্থাৎ টয়লেটের মধ্যে যাওয়ার পর
এই প্রস্রাব এবং পায়খানা কাজায় হাজত সারার পরে ঢিলা এবং পানি ব্যবহার করা। 10 নম্বরে রাওয়ী যিনি হাদিসের যিনি হাদিসটা বর্ণনা করেছেন বলতেছেন নাসিতুল আশির, আমি 10 নম্বরেরটা ভুলে গেছি। ভুলে যে গেছেন রাওয়ী, আমার তো 10 নম্বরেরটা বলার কোনো দরকার নাই। উনি বলতেছেন 10 নম্বরটা আমি ভুলে গেছি, কিন্তু রাওয়ী নিজেই আবার বলতেছেন, হাদিস বর্ণনাকারী তিনি বলতেছেন জানান্তু আল মাজমাজা, আমার মনে পড়তেছে, আমার ধারণা করতেছি সেটা হলো কুলি করা, সেটা কুলি করা। তাহলে 10 নম্বরে আমি ওভাবেই বলে দিলাম, রাবি যেভাবে বলছেন সেভাবে আমি বলে দিলাম। রাবি বলতেছেন যে আমি ধারণা করতেছি কুলি করা। এই 10টা সুন্নাহ, এই 10টি ফিতরাত আমাদের ভিতরে থাকতে হবে, তাইলে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করুন।